নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের কারির রেসিপি। তোমরা অনেকেই হয়তো ডিমের কারি বানাতে জানো, কিন্তু রান্নাতে যারা একেবারেই নতুন তাদের জন্য এই রেসিপিটি শেয়ার করছি। ডিমের কারি বানানোর জন্য প্রথমেই আমি সিদ্ধ করে নেওয়া ডিমগুলোকে কষিয়ে নেব। ডিমগুলো কষানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলেও রান্নাটি করতে পারো। তেল ভালোভাবে গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব সামান্য নুন এবং হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়ো দেওয়ার পরে সেদ্ধ ডিমগুলো দিয়ে দেব কষানোর জন্য। তবে ডিমগুলোকে খুব কড়া করে কষাবো না, ডিমগুলোকে হালকা করে কষিয়েই তুলে নেব। ডিমগুলোকে তুলে নেওয়ার পর ওই একই কড়াইতে আরও কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে তেলটাকে কিছুক্ষণের জন্য গরম হতে দেব। তারপর তেলের মধ্যে দিয়ে দেব এক টুকরো দারুচিনি এবং একটি এলাচ। এলাচটাকে ফাটিয়ে তবেই তেলের মধ্যে দেব। দারুচিনি এবং এলাচ দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরে রসুন বাটাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তোমরা চাইলে পেঁয়াজ কুচির বদলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারো। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজ কুচিটা যখন প্রায় কষানো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে মশলাটাকে সামান্য নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা আমি স্বাদের জন্য ব্যবহার করছি, তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো। চিনি দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর মশলার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পরে মশলাটাকে আরও 1 থেকে 2 মিনিটের জন্য কষিয়ে নেব। তারপর মশলার মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা নষ্ট হয়ে যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কা গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে মশলাটাকে আরও 1 থেকে 2 মিনিটের জন্য কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট মশলাটাকে কষানোর পরে মশলার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। তারপর মশলার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা পুড়ে না যায়। জল দেওয়ার পরে মশলাটাকে সামান্য নেড়েচেড়ে নেব। তারপর মশলার মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পরে মশলাটাকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মশলার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে কষিয়ে রাখা ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পরে সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ডিমের কারিটাকে একটু গামাখা গামাখা করে বানাবো, তাই এতে খুব বেশি পরিমাণে জল ব্যবহার করব না। জল দেওয়ার পরে ডিমের কারিটাকে ফুটতে দেব। ডিমের কারিটা যখন ফুটে গাঢ় হয়ে আসবে তখন ডিমের কারিটাকে নামিয়ে নেব এবং পরিবেশন করব।
তোমরা ভাত, রুটি বা পরোটার সাথে এই রকম ডিমের কারি বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলো না। আর অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও। সব শেষে তোমাদের জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।